আজ তোমাদের সাথে শেয়ার করছি, চলো পনির রান্না। দেখো পনির নিয়ে নিয়েছি কিউব করে কেটে, আলু নিয়েছি টুকরো টুকরো করে কেটে, কাজু বাদাম পোস্ত বাটা নিয়েছি, তারপরে নিয়েছি হচ্ছে গিয়ে টমেটো আর কারি পাতা নিয়ে দেখো ভালো করে পনিরগুলোকে সাদা তেলে ভেজে নিচ্ছি। তারপরে পনিরগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রাখছি, তাহলে পনিরগুলো একদম সফট থাকবে। আর এইদিকে ওই তেলের ভিতরে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি যাতে কষানোর সময় কোনো রকম অসুবিধা না হয়, ভালো করে ভেজে নিলাম। আর এইদিকে কড়াইতে একটা শুকনো লঙ্কা, জিরা আর কারি পাতা ফোড়ন দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কষিয়ে নেব। তারপর একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু আদাটা ছিটকে আসছে তাই। আর পনির খেতে তোমরা কে কে ভালোবাসো? আমি তো এইভাবে পনিরটা আজকে রান্না করলাম, অনেকভাবেই রান্না করা যায়। তারপরে হালকা একটুখানি সামান্য জিরে বাটা দিয়ে নিচ্ছি। জিরে বাটাটা স্কিপও করা যায়, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম, নিয়ে এবারে যে কচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, সেই কারণে টমেটোগুলো নিচ্ছে। আর ভালো করে ভালো করে গন্ধটা চলে গেলে জিরা বাটা আর আদা বাটা, তারপরে এই টমেটোটা দিচ্ছি। টমেটোটা গ্রেট করে নিলেও হতো, আমার কাছে আজকে গ্রেটারটা ছিল না তাই গ্রেট করলাম না। তারপরে আলুগুলোকে দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুগুলোও কষে আসবে, তাতে করে কী হবে, এখনকার সময়ের আলুগুলো না মানে সিদ্ধ হতে চায় না, ভাজার সময় সিদ্ধ হয়ে আসে, তরকারি হয়ে গেলে বা সিদ্ধ হতে চায় না, সেই কারণে ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে দেখো কষিয়ে নিয়েছি, দেখো অনেকটা কষে এসে তরকারি থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি কাজু বাদাম আর পেস্টটা আর পোস্তের পেস্টটা দিয়ে দেবো। দেখো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে ভালো করে দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। আর আমি কাঁচা লঙ্কা বাটা সামান্য একটুখানি দিয়েছি, বেশি ঝাল আমাদের বাড়িতে খায় না সেহেতু দেখো ভালো করে পুরো কষে এসেছে, ভালো করে পুরো কষে গেছে। এই যে তেল ছেড়ে দিচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে পোস্তের কাঁচা গন্ধটা না থাকে। আর দেখো আলুগুলো অনেকটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এদিকে কাজু বাদাম বাটাটা যেহেতু দিয়েছি সেহেতু ঘন ঘন নাড়াতে হবে, না হলে না একটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এ দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কষে আসছে, অনেকটা কষে গেছে আর একদম পুরো গন্ধটা আর বেরোচ্ছে না। এই মুহূর্তে আমি লো ফ্লেম করে এবার টক দইটা, সামান্য একটু টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেটা একটু সামান্য জলে গুলে দিয়ে দিচ্ছি। আর লো ফ্লেম করে টক দইটা দিতে হয়, তাহলে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে না। অবশ্য তোমরা সবাই জানো আমি এইভাবেই দিই, বা কোনো কোনো সময় কড়াইটাকে নামিয়ে নিয়ে তারপরে দিই। দেখো ভালো করে পুরো কষে নিচ্ছি যাতে কোনো রকম গন্ধ না থাকে। তারপর ওই যে জলের মধ্যে যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম, জল সহকারে পনিরগুলো দিয়ে সামান্য একটু কষিয়ে নেবো হালকা হালকা হাতে, যাতে মানে পনিরগুলো ভেঙে না যায়। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু নুন হলুদ দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে নিয়েছি। আর আমি এখানে না একটু